গুড মর্নিং, শুভ সকাল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো নেই, আমার শরীর প্রচুর খারাপ। তো আজকে ছিল মৌনী অমাবস্যা, আর ভগবান সূর্যদেবকে পুজো করার দিন, এবং নারায়ণ বিষ্ণুকে পুজো করার দিন, এবং তুমি যে ঠাকুরকে ভালোবাসো তারকে পুজো করার দিন। কারণ এই দিনকে যদি তুমি ভগবান বিষ্ণুকে এবং তুমি যে ঠাকুরকে ভালোবাসো তাকে যদি পুজো করো, তো তোমার মনের ইচ্ছে পূর্ণ অবশ্যই হবে। তো দেখো, আমি কিন্তু গঙ্গায় স্নান করতে চলে এসেছি। সূর্যদেবকে ফার্স্টে পুজো করে নিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার কিন্তু প্রচুর শরীর খারাপ ছিল। আমি যখন স্নান করেছি তখন বাজে সন্ধ্যা প্রায় 5টা, 5:30 বাজে। তো আমি এত লেট করেই আমি গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে, কারণ আমার শরীরটা ভালো ছিল না বলে যাব না ভেবে তারপরে গিয়েছি। আর যেহেতু অমাবস্যা, তো আমি তো উপোস করি অমাবস্যাতে। তো দেখো, আমি কিন্তু গঙ্গায় স্নান করে নিয়েছি খুবই অল্প জলে। তারপরে কিন্তু আমি চলে এসেছি আমাদের এখানে যে মন্দির। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা কেন তোমাদেরকে দেখালাম, কারণ এই গাছটাকেই পুজো করলে আজকে তুমি যারা সিদ্ধি লাভ করে, মানে যারা ভগবানের কাছে, মানে খুবই ভগবানকে ভালোবাসে, ভগবানের কাছে প্রার্থনা করে যে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে, তারা কিন্তু এই গাছটাকে আজকের দিনে পুজো করেছে। আমি কিন্তু চলে এসেছি ভগবান ভোলেনাথকে পুজো করতে, কারণ আমার হচ্ছে ভোলেনাথ ছেড়ে পৃথিবীতে কিছু নেই। কারণ আমি ভোলেনাথকে প্রচুর ভালোবাসি। আমার ঘুম থেকে উঠে ঘুমানোর সময় একটাই শুধু ভগবান, সেটা হচ্ছে আমি ভোলেনাথকে। আর তোমরা সবাই হয়তো এতদিনে জানো যে আমার সবথেকে মানে কাছের ভগবান, কাছের সব কিছু, সেটা হচ্ছে ভোলেনাথ। তো দেখো, আমি কিন্তু ভোলেনাথকে পুজো দিয়ে দিয়েছি, সবাইকে স্নান করাচ্ছি। এখানে আছে গঙ্গা জল, তিল, ফুল, বেলপাতা আর ঘি, মধু সব কিছু দিয়ে আমি ভোলেনাথকে স্নান করিয়ে দিলাম। তারপরে দেখো, ভোলেনাথের কিন্তু একটাই খাবার, সেটা হচ্ছে বাতাসা। তো আমিও কিন্তু বাতাসা দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ সাদা ফুলটা, এই ফুলটা কিন্তু আমি বাড়ির থেকে নিয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু ভোলেনাথ সাদা পছন্দ করে, তাই আমি এই ফুলটা নিয়ে গেছিলাম। নীলকণ্ঠ ফুল, আরও সব ফুলই নিয়ে গেছিলাম। তো আমি কিন্তু এখন বেলপাতা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, মানে পুষ্পাঞ্জলি যেটাকে বলে, তো পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। তো আমি তো আর তোমাদেরকে সব কিছু বলতে পারি না, তো যতটুকু করেছি ততটুকু তোমাদেরকে দেখাচ্ছি। সব কিছু বলা সম্ভব না, কারণ নিজের মনোবাসনা বা মনোকামনা কখনো কাউকে বলতে নেই। তো দেখো, এই তুমি দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাটির প্রদীপ। আর বলো তো এটা কী দিয়ে জ্বালিয়েছি? এটা হচ্ছে তিলের তেল। কারণ তিলের তেল ভগবান বিষ্ণু, ভগবান ভোলেনাথ এবং যে কোনো ঠাকুর কাছে যারা আরাধনা করে, সিদ্ধি লাভ করার চেষ্টা করে, তারা কিন্তু তিলের তেল দিয়েই পুজো করে। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি, মানে আরতি করে নিচ্ছি। তো আমার একটাই কথা, আমি যদি মানে শেষ নিঃশ্বাস অবধিও থাকে, তো আমি কিন্তু ভগবানকে পুজো ছাড়া অন্য কিছুই ভাবি না। আগে আমার ভগবান, তারপরে আমি। আমার হাজার কষ্ট হোক, আমি কিন্তু কখনো পুজো, উপোস, এগুলো কিন্তু আমি কখনোই না করে থাকি না। কষ্টের মধ্যেও কিন্তু আমার পুজোটা আগে। আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছিলে কি না আমি জানি না, কিন্তু আমার কিন্তু প্রচুর শরীর খারাপ ছিল। এতটাই শরীর খারাপ ছিল যে বাড়ি থেকে হয়তো আমাকে যদি অ্যাম্বুলেন্স করে নিয়ে যায় তাহলেও কম হবে, কিন্তু তার মধ্যেও কিন্তু আমি কিন্তু ভগবানকে পুজো দিতে চলে গিয়েছিলাম। বলেন না, মনের জোর সব জোর, আর ভগবান যদি চায় সব কিছু হয়। তো আমি কিন্তু ভগবানকে প্রণামও করে নিলাম। আর আমি কিন্তু পুজো একজনের নামেই করি। আর হচ্ছে আমার যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আর আমার যত শত্রু আছে, সবাইকে ভালো রেখো ভগবানকে, এটা বলেই কিন্তু আমি পুজো করি। দেখো, এখানে কিন্তু এটা কিন্তু মন্দিরের ভিতরে এই গাছটা, কারণ আমি গাছ খুঁজে পাচ্ছিলাম না যে কোন গাছটাকে আমি মানে যে গাছটাকে পুজো দেবো সে গাছটা কোথায়। তো যাই হোক, আমি পেয়ে গেছি, মন্দিরের ভিতরেই ছিল গাছটা। তো আমি কিন্তু এখানে পুজো দিলাম। আর যখন তোমরা অনেক শিব থাকবে, বেজোড় শিবকে সবসময় তোমরা পুজো দেবে, কেন অনেক শিবই তো থাকে, এবার সব শিবকে তো পুজো দেওয়া সম্ভব হয় না, যদি হয়ে থাকে তো দেবে। তো দেখো, আমি কিন্তু এখানে মায়ের একটা মূর্তি পেয়ে গেছি। তো সত্যি কথা বলতে, দেখবে বন্ধুরা, একটা
আশ্চর্য জিনিস দেখো, আমি মাকে এই বেলপাতাটা যখন দিচ্ছিলাম তখন বলছিলাম যে ফেললে কিন্তু তোকে একটা চড় মারবো। তো আমাকে যে ভিডিওটা করে দিয়েছে সে তো আমার এই কথাটা শুনে কিন্তু ভয় পেয়ে গেছে, বলছে তুই ভগবানকে এমনভাবে বলছিস। কারণ দেখো, আমি জানি যে ভগবান আমাদের কথা শোনে, তো সেজন্যই ভগবানের সাথে আমি কিন্তু এমনভাবেই কথা বলি। তো যেহেতু আমার ফুল বেলপাতা সব দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু সবাইকে আমি বাতাসা দেবো, কারণ বাতাসা হচ্ছে ভগবানকে দিতে হয় সর্বপ্রথম, তারপর সব কিছু। তো আমি এখানে অনেক অনেক ঠাকুর আছে, তো আমি গুনে গুনে 5টা ঠাকুরকেই পুজো দিয়েছি। সবাইকে বাতাসা দিয়ে নিয়েছি, ফুল বেলপাতা দিয়ে নিয়েছি। তো দেখো আমি কিন্তু একটা একটা করে বাতাসা দিচ্ছি, আর সবাইকে একটা কথাই বলবো, কখনো ভগবানকে ভাঙা জিনিস দেবে না। কারণ দেখো, আমরা যখন খাই বা আমরা যখন নিজেরা ভালো মন্দ বুঝতে পারি, তখন ভগবানকেও কিন্তু ভালো জিনিসটাই দেওয়া উচিত, ঠিক আছে? তো আমি যেহেতু নিষ্ঠা মেনে পুজো করি, তো যতটুকু আমার ভগবান আমাকে দিয়েছে ততটুকুই কিন্তু আমি নিষ্ঠা মেনে পুজো করি। আমার পুজো পাঠ কিন্তু আমি কখনো কারো কাছ থেকে শিখি না, ভগবান যতটুকু শিখিয়েছে ততটুকুই। দেখো আমি কিন্তু এবার আরতি করে নিচ্ছি। তো এখানে কিন্তু অনেকেই ছিল, তো আমার আরতি শুনে বলছে সত্যি তুই মন থেকেই পুজো করিস, কারণ আমরাও কিন্তু এসেছি, আমরা জাস্ট গঙ্গায় স্নান করেই চলে যাচ্ছি, কিন্তু তুই এত সুন্দর পুজো করিস। তো সত্যি এই কথাটা শুনে আমার মনটা গর্বে ভরে উঠলো। কারণ সত্যি কথা বলতে, আমি যে যে দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে থাকি, এত শরীর খারাপের মধ্যেও কিন্তু সত্যি আমি হ্যাপি থাকি, কারণ পুজো ছাড়া আমার কিচ্ছু নেই। এই দুনিয়াতে আগে ভগবান, তারপরে সবাই। তো দেখো আমি কিন্তু পুজো করে নিচ্ছি। তো সবাই, আমি শুধু একটাই কথা বলবো, সবাই সবার পাশে থেকো, সবাইকে ভালো রেখো, কখনো কারো খারাপ চেও না। তো যতই দুঃখ কষ্ট আসুক না কেন, ভগবান তোমাদের সাথে থাকবে। তো দেখো আমি কিন্তু উপর দিকে তাকাচ্ছি, উপর দিকে কেন তাকাচ্ছি বলো তো, আমি কিন্তু গাছটাকেও পুজো করে নিচ্ছি। যেহেতু গাছটা আমার থেকে অনেকটা দূরে, সেহেতু আমি তার গাছটাকে টাচ করতে পারছি না, যেহেতু ভগবানগুলো আছে। তো আমি দূর থেকে ভগবানকে, গাছটাকে প্রণাম করে নিলাম। তো দেখতে পাচ্ছ আমার মাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তা আমার মা ফার্স্টে বলছিল তোর এত শরীর খারাপ, যেতে হবে না। তো অনেক বায়না ঠায়না করে আমি প্রায় সন্ধ্যার সময় গিয়ে পৌঁছেছি। পৌঁছে ওখানে পুজো করেছি, পুজো করে সাথে সাথে চলে এসেছি। আর আমার প্রচুর জ্বর ছিল, কিন্তু 102 জ্বর গায়ে ছিল।